হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি মজাদার এবং নতুন স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে ফেলি। আজকের রেসিপির জন্য লাগছে ব্রেড। তো ব্রেডগুলোকে আমরা মাঝখান থেকে এভাবে কেটে নেব, কেটে নিয়ে একটা সাইডে রেখে দিব। আর লাগছে চিকেন সজেস এখানে আমি দুটো নিয়েছি, নিয়ে এরকম ছোট ছোট করে একটু মোটা করে স্লাইস করে কেটে নেব। সসেসগুলো কেটে রাখা হয়ে গেছে, এবার এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বোল নিয়ে নিচ্ছি, তাতে একটা ডিম নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 5 থেকে 6 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটারটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন পাউরুটি যে কেটে রাখা অংশগুলো রয়েছে সেটা বসিয়ে দেব মাঝখানে। পাউরুটির স্লাইসগুলো ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি, আর হাত দিয়ে একটু চেপে নিলে এটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে যাবে। এবার চিকেন সসেসগুলো যে কেটে রেখেছিলাম আমরা, সেই চিকেন সসেসগুলো মাঝখানে এভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে আঙ্গুলের সাহায্যে। এভাবেই দুটো পাউরুটি কিন্তু আমরা কভার করে নেব। এ পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে নিচটা লেগে যেতে পারে বা পুড়েও যেতে পারে, তাই সেদিক দিয়ে সাবধান। এবার আমি ডিম আর দুধের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা একটা চামচ দিয়ে অল্প অল্প করে চিকেন সসেসের উপরে ঢেলে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্লাইস চিজ পাউরুটির উপরে, ঠিক এইভাবে আলতো করে বসিয়ে দিতে হবে। স্লাইস চিজ দিয়ে দেওয়ার পরে এর উপরে দিয়ে দেব টমেটো সস দিয়ে দেওয়ার পরে চামচ দিয়ে আস্তে আস্তে পুরো স্লাইস চিজের ওপরটা কভার করে দিতে হবে, ঠিক এইভাবে। এবার টুকরো করে কেটে রাখা যে পাউরুটির অংশ রয়েছে সেই অংশটা স্লাইস চিজের উপরে বসিয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। চুলার জালটা কিন্তু ঠিক একই রকমের থাকবে, খুব অল্প আঁচে কিন্তু এই মজাদার স্ন্যাক্সটি ভেজে নিতে হবে। এবার হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর ভেতরটা কিন্তু এখনও অনেক বেশি নরম রয়েছে। এবার খুব সাবধানে আলতো করে এটাকে উল্টে দিতে হবে। আমি সাইড দিয়ে আর একটু বাটার দিয়ে দিচ্ছি যেন নিচটা খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে যায়। ভিউয়ার্স, যারা আজকের এই ভিডিওটি দেখছেন, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা একদম নতুন রয়েছেন আমার চ্যানেলে, তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর এই ধরনের মজার মজার সব মুখরোচক স্ন্যাক্সের রেসিপি, বিভিন্ন রকমের রেসিপি আপনারা পেয়ে যাবেন এই চ্যানেল থেকে। পাউরুটি স্লাইসটা এবার আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে একটুখানি ভেজে নিতে হবে। রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজাদার একটা রেসিপি, আর খেতে কিন্তু ভীষণ 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 মজার। বিশেষ করে বাচ্চাদের অনেক পছন্দের একটা রেসিপি এটা, তো অবশ্যই বাসায় ট্রাই করতে একদম ভুলবেন না। পাউরুটি স্লাইসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে আসলে কেমন হয়েছে। এটা দেখতে যতটা ইয়ামি দেখাচ্ছে, খেতেও ভীষণ ইয়ামি। তো অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আর এটা পেছনটা দেখুন কত ইয়ামি লাগছে দেখতে। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো এর ভেতরটা কেমন হয়েছে। সো ভিউয়ার্স, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। রেসিপিটি দেখা শেষ করে একটি লাইক দিতে আর শেয়ার দিতেও কিন্তু ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের মতামত জানাবেন, এবং যদি কোনো রেসিপি ভিডিওর রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য।